হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল না, এখন বাজে 10টা। অনেকক্ষণ ঘুম থেকে উঠছি, আর সকালবেলা উঠেই আমার এই দেখো পুরো হাতটা কাটে ফেলছি। আর এই দেখো আমার হাতের অবস্থা, জীবনটা আমার শেষ। আর এই দেখো আমাদের এদিকে কি চলতেছে, কি ধুলা ধুলা হলে হবে কি, টাকা আছে টাকা। না বাবা, এগুলো হচ্ছে আমাদের টাকার বস্তা। দেখো বাড়াইলো আজকে, দেখো আমাদের টাকার বস্তা, টাকার বস্তা আজকে বাড়াইলো আমাদের। কালকে এসে টাকার বস্তা দিয়ে এই বস্তাগুলো নিয়ে যাবে। তো রিসেন্ট কয়েক মাস আগে যেগুলো তোমরা ভিডিও দেখেছো আমরা রাস্তার মধ্যে, যেগুলা আমার শাশুড়ি মা, আমি, আমার শ্বশুর মশাই, আমি একটু কম করছি, আমি অল্পও না, একদমই কম করছি আর কি। তো আরে অল্প করছি, আমার শাশুড়ি মার শ্বশুর মশাই যেগুলো আর কি কাঠখড় পুড়িয়ে যে ধানগুলো আমাদের করা হয়েছে, সেই ধানগুলো পুরো ও সেই ধানগুলো হচ্ছে শুকিয়ে পোড়া একদম ডালি প্যাক করে রাখা হয়েছে। আর সেই ধানগুলো এখন কয়েক মাস পর এগুলো বিক্রি হবে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। তো আমাদের তো এখানে শুরু হয়েছে কোচবিহারের রাসের মেলা। তো তোমরা অনেকেই জানো যে পুরা দমে পুরো অনেক বড় রাসের মেলা হয়। হ্যাঁ, তো এই রাসের মেলার জন্য আর শাশুড়ি বৌমার জন্যই আমার শ্বশুর মশাই ভাবলো এরা তো মেলাতে যাবে, অনেক টাকা পয়সার দরকার আছে, তার জন্য এই ধানগুলো দেখো টোটাল ধান বিক্রি করলো। বাবা এখন তুমি বলো যে আমাদের কত টাকা দিবা, কত টাকা দেওয়া লাগবে? তোমরাই বলো। একটা রাসের মেলা, কোচবিহার রাসের মেলা তো তোমরা জানো যে কত টাকা নিয়ে যাওয়া লাগে, দোকানে দোকান ওখানে। তাহলে শাশুড়ি বৌমা দুইজন যাবো, তাহলে ভাবো কত টাকা লাগবে। হ্যাঁ কও, দেওয়া লাগবে 1500 টাকা। তোমরা বলো 1500 টাকা দিয়ে কি হবে? আমার শাশুড়ি বৌমার যাইতে মিলতে খাইতে শেষ, আমার কি কেনাকাটা করবো আমরা? হ্যাঁ হ্যাঁ, কি কেনাকাটা করবো? তো তোমাদের দেখাবো কালকে, এই ধানগুলো এসে নিয়ে যাবে, তারপরে দেখাবো যে আমাদের কত টাকা দেয়। না হলে না দিলে তোমার হবে দেখো, বাদাম দি খাবার নই, খবেন নেই। ভাত দেই বসে। আর এই দেখো আমার শাশুড়ি মা ভিতরে আছে, আর একটা ধুলে ধুলে এটা আমাদের এগুলো ধান ঠান রাখার জায়গার। ক্যামেরাটা এমন হয়েছে কেন? এবার ঠিক আছে, চলো ভিডিওটা এখন থেকে শুরু করি। এখন আমি রান্না বসাই দিব। একটা জ্যাঠা আছে, তো জ্যাঠাটা মা আর বাবার সাথে হেল্প করলো, তো এখন আমি রান্না বসিয়ে দেব। কালকে কি বলি আর তোমাদের, কালকে আমি হচ্ছে বাবার বাড়ি থেকে, কালকে তোমরা তো জানোই মার সাথে গিয়েছিলাম দিনাটায়। তো ওইদিকে আসার সময় কালকে আমাদের ওই বাড়িতে মানে পাঠা মারছে আর কি। আমার মায়ের অনেক ছাগল আছে, সব আদি দেওয়া, তো সেখান থেকে একটা আর কি মারা হয়েছিল। তো মায়েরা নিয়েছিল মাংস, তো সেই মাংস রান্না করা হয়েছিল। তো আমি যাওয়ার সময় খাইনি, আসার সময় নিয়ে আসছি মাংস, তরকারি টরকারি মানে আর ভাত টাত কিছু আনি নেই, শুধু মাংসটাই আনছি। যেহেতু মার নিরামিষ চলছে, মা এই যে কাতি মাছ আর কি নিরামিষ, মানে আমার শাশুড়ি মা। তো যাই হোক, বাবাকে যথারীতি খেতে বলা হলো, বাবা বলে ঠিক আছে পরে খাবে আর কি। পরে খাবে বলতে তারপরে প্রসাদ খেয়ে আসছে, আমি খাইছি। খাওয়ার পরে না রাখছি আর কি নিচের মধ্যে। কালকে একটু মাংস ট্রাই করছি, কিন্তু অ্যালার্জি উঠে গেছে। আর এই যে তো হাতের অবস্থা তোমাদের দেখাইলে, আমি কি করব, মুখ তো বাঁচে না। তো খাইছি, খাওয়ার পরে রাখছি নিচের মধ্যে রাখছি, দরজা বন্ধই ছিল। আর ওখানে রাখি নেই, ভাবলাম যে মা গালি দেয় নাকি আরো আমিষ রাখতে, এই এখানে রাখছিলাম। সর্বনাশ, দরজা খুলে দেখি 4 টুকরা মাংস ছিল, আলু ছিল, ঝোল ছিল, 1 টুকরা মাংস নাই, নিচে একটা টুকরো পড়ে আছে। তাহলে ভাবো পাঠার মাংসের দাম কত। আর এইভাবে বড় বাড়ি থেকে আইনি আমি নষ্ট করলাম। আমার মা যদি এই ভিডিওটা দেখে এমন গালি দিবে আমাকে ফোন করিয়ে, কি কই আর কবে না খায়া তোক দিলুম। হ্যাঁ, না খায়া তোক দিলুম, আর হ্যাঁ এই জিনিস নষ্ট করা, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, তোমরা যে যে আমার ভিডিও যেখান থেকে দেখতেছো, আমাদের কোচবিহারের কিন্তু রাসের মেলা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী রাস মেলা, রাজবংশীদের রাসের মেলা। ওটা ভুল, সবাই আসে, সবারই আর কি, যেটাই হোক আর কি। তবে কোচবিহার রাজার আর কি ইয়ার রাস মেলা।
তো তোমরা যেখানে যেখানে আছো সবাই এসো, অনেক বড় মেলা হয়, অনেক মজা হয়, অনেক দোকান আসে, অনেক কিছু হয়, বড় বড় গায়ক গায়িকা ওরাও আসে, অনেক কিছু অনুষ্ঠানও হয় আর কি। তো যাবো অবশ্যই একদিন, দেখি যাওয়া হয় না দূর থেকে। তো যাই হোক, হাত ব্যথা হয়ে গেলো, পরে কথা হবে তোমাদের সাথে। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না আমার শেষই প্রায়। এটা হচ্ছে করেছি মূলা, সয়াবিন, পটল আর আলু দিয়ে এক কড়াই ঝোল, আর করা হয়েছে ডাল, আর একটা সবজি করা হয়েছে, আর পাশে দেখো চা করা হচ্ছে মিস্ত্রিদের জন্য। সো বন্ধুরা, আমি একটু রেডি সেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে দর্জির কাছে আর কি। শাড়ি যে কিনেছি ভিডিওটাতে তোমাদের, আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো। এই দেখো একটা শাড়ি, এই যে একটা শাড়ি আরও আছে। তো এই শাড়িগুলো ব্লাউজ কাটতে দিয়ে আসবো। মানে কি বলবো আর, যদি 500 টাকারও একটা শাড়ি কিনি, তার ব্লাউজ কাটা 300 টাকা 250 টাকা নর্মাল আর কি। তো এটা 250 টাকা দিয়ে কাটছি। তোমরা ভাবো 500 টাকার শাড়ি 250 টাকার ব্লাউজ কাটা, কত গেল? 750 টাকা গেল। মানে এই হচ্ছে আমার অবস্থা। মানে যে কোনো শাড়ির আমি যদি ব্লাউজ না কাটি, আমার জন্য কেমন খুঁতখুত 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 করে। এই অভ্যাসটা খুব খারাপ। কিন্তু একটা কথা বলবো যে ম্যাচিং ব্লাউজ দিয়ে শাড়ি পরলে অনেকটাই সুন্দর লাগে। হ্যাঁ, যাই হোক আর কি। তো যাচ্ছি, তোমাদের সাথে পরে শাড়িগুলো ভালো করে শেয়ার করবো। কি আর, যখন পরবো তখন তোমরা দেখতেই পারবে, তাই না? তো এখন আমি যাচ্ছি শাড়িগুলো নিয়ে ব্লাউজ কাটতে। তো চলো, এখন যে কত টাকা নিবে, মানে 250 টাকা হলে তাও পোষায়, কারণ যেহেতু আমি সিম্পল ব্লাউজ কাটি একদম। হ্যাঁ, আর 250 টাকা যদি না হয়, তাহলে ওখান থেকে কাটতে দিব না, আমি অন্য জায়গায় কাটাবো আর কি। আর যদি 250 টাকা হয়, তাহলে ওখানেই কাটবো। আর যেখান থেকে আমি আমার ভালো শাড়িগুলোর আর কি ব্লাউজ কাটি, হ্যাঁ, তো সেখানে দাম বেশি না, কারণ অনেক কাজ থাকে ব্লাউজটার মধ্যে, অনেক রকম মানে সেই মানে ইয়ে করে। আর নর্মাল ব্লাউজ কাটা কিন্তু অনেক জায়গায় 250 টাকা 300 টাকা, এগুলো একদম নর্মাল ব্লাউজ। ভাবো, এগুলো 250 টাকা পোষায় আর কি। আমরা যারা ব্লাউজ এত এত কাটি তাদের জন্য পোষায়। কিন্তু যদি 300 টাকা এরকম 350 টাকা নেয় এমন ব্লাউজ কাটতে, তাহলে তো একদমই পোষাবে না। ভাবো, একটা 500 টাকা শাড়িতে যদি 350 400 টাকা দিয়ে কাটি ব্লাউজ, হ্যাঁ, আর নর্মাল আর কি, তাহলে কি পোষাবে বলো? তো চলো, যেই দোকানে আমি কাটতে দিব আর কি, একজন আর কি মহিলা দিদি আর কি কাটে। তো সে গেছে নাকি বাবার বাড়িতে, তার মেয়ে বলল। তো তারপর বাড়ি চলে এসেছি আমি। আর এই দেখো, আমার আবদারে আমার শাশুড়িমা আজকে হচ্ছে বড়াইয়ের আচার করছে। এখন তোমাদের অনেকের প্রশ্ন আমি দেখেছি, অনেক কজন কমেন্ট করেছো, দিদিভাই তুমি তো একটা খুশির খবর দিতে চেয়েছো, কবে দেবে? তো দাঁড়াও, আর 1-2 দিন ধৈর্য ধরো। তো খুশির খবর দিয়ে দিব। সবাই অনেক কিছু গেস করেছো, দিদিভাই তুমি কি প্রেগনেন্ট? আবার অনেকে বলেছো দিদিভাই তুমি কোয়ার্টারে যাচ্ছ। তো এরকম আর কি অনেকে কমেন্ট করেছো। তো হ্যাঁ আমি প্রেগনেন্ট, নাকি হ্যাঁ আমি কোয়ার্টারে যাচ্ছি, তো অবশ্যই সেটা জানাবো। আর জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো, কারণ মানে যে কোনো জিনিসের একদম আমি ভেবে নিয়েছি যে একদম মানে পারফেক্ট যেটা আর কি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কোনো নলতল কথাবার্তা বলবো না। তার জন্যে আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছে। প্লিজ একটু তোমরা ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের জানাবো। তো দেখো কি আর, শাড়ি তো কাটতে দেওয়া হয়নি, তো তার জন্যই আমি শাড়িগুলো খুলে তোমাদের দেখাচ্ছি যে এই শাড়িগুলো এরকম এরকম। আর খুলছি, আমিও একটু দেখে নিচ্ছি, কারণ আমি শাড়ি আনার পরে কিন্তু আর খুলে আমি দেখিনি। তো দেখো এই শাড়িটা মানে 800 না 850 টাকা নিয়েছে। এটা কিন্তু আমার মায়ের পছন্দের শাড়িটা, দেখো কত সুন্দর, আমাকে নাকি খুব সুন্দর মানাবে আমার মা বলছিল। তো এটার ব্লাউজটা আমি না তোমার ছোট্ট হাতা দিব, আর তার সাথে হচ্ছে কুচি দিব আর কি, ঘটি হাতা বানাবো। আর পিছনটা থাকবে 4 কোনা, সামনটাও থাকবে 4 কোনা টাইপের তোমার ইয়ে দেওয়া থাকবে আর কি, পাইপিং বলতে মোটা যে ইয়েগুলো থাকে ওগুলো আর কি, গোল্ডেন কালার। তো এরকম আমি ভেবে রাখি আর কি কোনটা কিভাবে বানাবো। আর এটা কিভাবে বানাবো এখনও ভাবা হয়নি, মানে ভাবা আছে আর কি। তো বানাবো, তারপরে তোমরা দেখতেই পারবে। তো শাড়ি আনার পর না, সেই শাড়িটা দেখে আমি ডিসাইড করি যে এই শাড়ির ব্লাউজটা আমি এইভাবে বানাবো। দেখো আমি তো নর্মালি ব্লাউজ বানাই আর কি, যদি আমি অন্য জায়গায় থাকতাম আর কি, তো আমি অনেক ভিডিও দেখি যারা হিন্দিভাষী আর কি, যে বউগুলো খুব সুন্দর শাড়ি পরে, তার সাথে ব্লাউজগুলো এত সুন্দর কাটা পড়ে না, মানে কি বলবো। আর আমাদের এদিকে আমি যদি ওরকম ব্লাউজ আর কি কাটে পরি, ও মা গো, সবারই যে কত কথা না শুনতে হবে। তার জন্য কিন্তু আমি সিম্পল ব্লাউজ কাটে পরি, না হলে আমারও খুব শখ ওদের মতন খুব স্টাইলিশ ব্লাউজ কাটে কিন্তু পরার। তো থাকে না, সবারই অনেক রকম শখ থাকে, যেমন আমার শাড়ি পরার শখ, এই যে ব্লাউজ পিস দিয়ে শাড়ি পরার শখ আছে, তো থাকে এরকম অনেকের। হ্যাঁ, সোনা দানার শখ আছে টুকটাক আর কি, একটা অতটাও বেশি নেই সোনা দানার শখ, আমার শাড়ির শখটাই বেশি। তো যাই হোক, কেমন লাগছে এই শাড়িটা
এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটারও ব্লাউজ পিসটা আমি কাটবো, কারণ কাটলেই ভালো লাগে। আর এই দেখো কালকে এটা শাড়ি পরেছিলাম, তো অল্প একটু পরেছিলাম, তারপরে এই যে ভাঁজ করে রাখছি আর কি। আর আমি কিন্তু প্রত্যেক দিনে আমার নাইটি পরা হয়, শাড়ি পরা হয়, প্রত্যেকটা দিন মানে আমার নাইটিও পরি আবার শাড়িও পরি, এই হচ্ছে আমার ব্যাপার। তার জন্য না অনেক আমার শাড়ি লাগে, আর শাড়িটা ওই জন্য আমি সবসময় একটু কিনি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো যে কোনটা, যে দুটোর কথা বললাম, যে কোনটা খুশির খবর দিলে তোমরা বেশি খুশি হবে, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই দুটো না হয় অন্যও তো হতে পারে, তাই না? তো যাই হোক আর কি, তোমরা একটু কমেন্ট করে জানাবে। অবশ্যই 1-2 দিনের মধ্যে আমি চেষ্টা করব। তোমাদের বলেছিলাম যে 9 তারিখে আমি শেয়ার করব, কিন্তু 9 তারিখে শেয়ার করতে পারিনি আর কি। তার জন্য আর 2টা দিন আমি সময় নিচ্ছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, অবশ্যই 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 শেয়ার করব। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার উপর থাকে শাড়ি, নিচ থাকে নাইটি, আবার নিচ থাকে নাইটি। তো চলো আজকের মতন টাটা, সবাইকে ভালো